এবং এই মুহূর্তে যে বিষয়টি আসলে আপনাদেরকে আমি একটু জানাতে চাই যে আজ যখন শেখ হাসিনা ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন একটি সংবাদ প্রচার হয় কিংবা ছাত্র জনতা জানতে পারে, এরপর থেকেই আসলে ছাত্র জনতা, সাধারণ ছাত্ররা এবং শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং একই সাথে আমরা দেখতে পাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সারির যেই সমন্বয়করা রয়েছেন তারা আসলে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই সিদ্ধান্ত আসলে সকলকে জানিয়ে দেন যে ধানমন্ডি ৩২-এর যে বাসাটি রয়েছে সেই বাড়িটিকে তারা আসলে ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন হিসেবে উল্লেখ করে এই বাড়িটিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার একটি সিদ্ধান্ত দেয়। এরপর থেকেই আজ সন্ধ্যা থেকেই একটি থমথমে পরিবেশ অবস্থা বিরাজ করছিল এবং যে কথা সেই কাজ তারা করিয়ে দেখার চেষ্টা করছেন এবং সেখানে তারা ঢুকে পড়েছেন এবং সে সময় থেকে আসলে ভাঙচুর চলছে। তবে মাঝখানে যে বিষয়টি আপনাদের জানাতে চাই যে সেনাবাহিনী শুরুতে তাদের কোনো ধরনের বাধা প্রদান না করলেও সতর্ক অবস্থানে তারা ছিলেন, কিন্তু এরপর তারা আসলে চেষ্টা করেন এবং বাড়িটিতে প্রবেশ করে ছাত্র জনতাকে তারা আসলে শান্ত করার চেষ্টা করেন এবং তাদের এই কার্যক্রম থেকে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু ছাত্র জনতার ব্যাপক তোপের মুখে সেনাবাহিনী আসলে সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয় এবং ছাত্র জনতা তাদের যেই কার্যক্রম, তারা যেই গুড়িয়ে দেওয়ার যে ঘোষণা দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তাদের এই কাজ আরও দ্রুত গতিতে, আরও উৎসাহের সাথে এবং ব্যাপক উল্লাসের সাথে আসলে তারা এই কাজটি সম্পন্ন করছেন। এখানের যে পরিস্থিতি আমরা এতক্ষণ পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি, আমরা দেখতে পাচ্ছি আসলে স্বতঃস্ফূর্তভাবে এই ছাত্র জনতা তাদের আজকের এই সিদ্ধান্ত, আজকের এই ঘোষণা তারা পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে ধানমন্ডি ৩২-এর বাড়ির যে মূল বাড়িটা রয়েছে, এই মূল বাড়ির পাশে যে বাড়িটি রয়েছে, যে বাড়িতে আসলে মূলত এই বাড়ির যারা দেখাশোনা করতেন এবং অন্যান্য কাজ যারা করতেন তারা এখানে থাকতেন এবং অফিসিয়াল কিছু কাজকর্ম এই বিল্ডিংটিতে হতো। এই বিল্ডিংটিতে তারা আগুন ধরিয়ে দিয়েছেন এবং আগুন ধরানোর পাশাপাশি নিচে তারা আগুন ধরিয়েছেন এবং মূল বাড়িরও পেছনের দিকের জানালায় আসলে আগুন ধরানো হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদের একটু জানাতে চাই যে ছাত্র জনতার যে ঘোষণা ছিল যে বুলডোজার দিয়ে এই বাড়ি তারা ভেঙে ফেলবেন, এই বুলডোজারটি আসলে আসার কথা ছিল। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে বুলডোজারটি এলিফ্যান্ট রোডে আছে, কিন্তু তারপরেও এর কিছুক্ষণ পর আবার আমরা জানতে পারি যে বুলডোজারটি কলা বাগানের দিকে আটকিয়ে দেওয়া হয়েছে, সেনাবাহিনী এখানে আসতে দিচ্ছে না। তবে এই ছিল সর্বশেষ। তবে আপনাদেরকে দর্শক আমি যে বিষয়টি একটু জানাতে চাই যে গেল 2024-এ 5ই জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, ঐতিহাসিক গণঅভ্যুত্থান, দীর্ঘ 36 দিনের যেই ব্যাপক আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে আসলে 2000-এরও বেশি মানুষ, সাধারণ মানুষ নিহত হয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল, সেই ঘটনার মধ্য দিয়ে আসলে দীর্ঘ 17 বছরের যে শাসন আমল ছিল, যে ফ্যাসিবাদী শাসন আমল ছিল, সেই শাসন আমলের পতন ঘটে এবং শেখ হাসিনা এই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই আসলে দীর্ঘ 6 মাস শেখ হাসিনা নানাভাবে আসলে মূলধারার গণমাধ্যমে কোনো ধরনের বার্তা প্রেরণ না করলেও বা কোনো ধরনের তার কোনো সংবাদ প্রচারে অবশ্য নিষেধাজ্ঞাও ছিল, কিন্তু তিনি আসলে বিভিন্ন কল রেকর্ড আমরা দেখেছি তাদের নেতাকর্মীরা আসলে প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এইসব কাজ করার কারণে আসলে আরও হিতে বিপরীত আমরা হতে দেখেছি, ছাত্র জনতাকে আরও বেশি আসলে ক্ষুব্ধ হতে দেখেছি, তারা নিন্দা প্রকাশ করেছে। একই সাথে ইন্ডিয়াতে বসে, ভারতে বসে শেখ হাসিনা তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন এমন অভিযোগে তারা আরও বেশি নিন্দা জানিয়েছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন। যে বিষয়টি আসলে আমি একটু আপনাদেরকে জানাতে চাই যে এই 6 মাস পর শেখ হাসিনা আসলে সিদ্ধান্ত নেন যে তিনি এই দেশের ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। এমন আসলে একটি খবরের পর এই ধরনের
প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রতিক্রিয়া আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা আসলে, আমরা যখন কথা বলেছি বেশ কয়েকজন সাধারণ মানুষ এবং ছাত্রদের সাথে, তারা আসলে জানিয়েছেন যে এই ধরনের কোনো ধরনের ফ্যাসিবাদী যারা ছিলেন তাদের কোনো ধরনের কথা আসলে তারা শুনতে চান না। তাদের গ্রহণযোগ্যতা ইতোমধ্যেই তারা আসলে হারিয়ে ফেলেছেন। কিন্তু শেখ হাসিনার এই ধরনের বক্তব্যের কারণে, এই ধরনের ঘোষণার কারণে আসলে ছাত্র জনতা আরো বেশি তাকে তিরস্কার করেছে বলে তারা মন্তব্য করেছেন। যদিও আজ রাত 8টার দিকে শেখ হাসিনার সেই বক্তব্য প্রচার হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং তা হয়েছেও আমরা দেখেছি, কিন্তু ছাত্র জনতা সেটা বুক ভরে প্রত্যাখ্যান করেছে বলে তারা আসলে আমাদেরকে জানিয়েছে। এবং দর্শক, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা বেলা থেকে শুরু হওয়া তাদের এই কার্যক্রম আসলে তারা চালিয়ে যাচ্ছে। কোনো ধরনের বিশ্রাম আসলে তাদের মধ্যে নেই। যে বিষয়টা আমরা দেখছি যে এই বাড়ির উঠোন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালাচ্ছে। এবং তারা বলছে, ইতিমধ্যে আমরা আরেকটা বিষয় দেখতে পেরেছি যে মূল বাড়ির সামনে উঠোনে যে ছাউনিটি ছিল, সেই ছাউনিটি আসলে তারা ভেঙে ফেলেছে এবং তা গুড়িয়ে দিয়েছে। তারা অপেক্ষা করছে যে এখানে বুলডোজার আসলে কখন প্রবেশ করবে। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে এই বুলডোজার আসলে কলাবাগানে এখন আটকে দেওয়া হয়েছে। শেষ খবর আমরা হয়তো আর কিছুক্ষণ পরে জানতে পারবো যে আসলে কি অবস্থায় রয়েছে। তবে আরেকটি আমরা বিষয়টা একটু আপনাদেরকে উল্লেখ করতে চাই যে যত সময় যাচ্ছে, সময়ের সাথে সাথে তাদের এই কার্যক্রম আসলে আরো বেগবান হচ্ছে। তারা আসলে আরো উৎসাহের সাথে এই কর্মকাণ্ডে তাদেরকে নিয়োজিত করছে এবং তারা মুহুর্মুহু স্লোগানে নিজেদেরকে প্রেরণা যোগাচ্ছে, শক্তি যোগাচ্ছে। এবং তারা বলছে যে দীর্ঘ 17 বছরের যে ফেসিবাদী স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা ছিল, যে শাসন ব্যবস্থায় আসলে তারা কোনো সময় তাদের কথা তারা প্রকাশ করতে পারতো না, স্বাধীনভাবে তাদের মনোভাব প্রকাশ করতে পারতো না, সেই অবস্থা থেকে তারা 5 জুলাই মুক্তি পেয়েছে। এবং তারা না যে আরো কোনো ফেসিবাদী সেই জায়গায় আসুক, কিংবা আগের যে ফেসিবাদে রয়েছে সেই ফেসিবাদ আবার ফিরে আসুক। এই বার্তাটুকু আসলে তাদের এই কার্যক্রমের মাধ্যমে তারা দেওয়ার চেষ্টা করছে বলে আমাদেরকে তারা জানিয়েছে। আরেকটি বিষয় একটু আপনাদের জানাতে চাই, এই জায়গাটাতে শুধু করেছি যে এখান থেকে আসলে সবাই ছাত্রদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন এবং এই কার্যক্রমে তারা অংশ নিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে এবং উৎসুক জনতার ভিড় আমরা ধানমন্ডি 32-এর যে মোড়টি রয়েছে সেই মোড় থেকে আমরা লক্ষ্য করেছি। এবং সেনাবাহিনী এখনও সেখানে অবস্থান করছেন, সতর্ক অবস্থানে রয়েছেন। তারা একবার এখানে চেষ্টা করেছেন যে এখানে তারা এই পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করার, কিন্তু তা আসলে তারা করতে পারেনি, বরঞ্চ ছাত্র জনতার ব্যাপক তোপের মুখে তারা আসলে ফিরে গেছে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, ছাত্র জনতার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ছাত্র সংগঠন গুলো রয়েছে তাদের মধ্যে আমরা ছাত্র দলের কিছু নেতাকর্মীদের অংশগ্রহণ আমরা এখানে দেখতে পেরেছি। এবং তারা সকলেই সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে সকল ছাত্র সংগঠনের নেতাবৃন্দ থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে সকলের আসলে একটি বক্তব্য যে এই দেশে ফেসিবাদকে আর ফিরতে দেওয়া যাবে না এবং কোনোভাবেই তাদেরকে কোনোভাবেই আসলে এখানে আর আশ্রয় দেওয়া যাবে না। এবং তারা এই দেশের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যিত হয়েছে এবং তারা প্রত্যাখ্যিতই থাকবে। তারা কোনোভাবেই এখানে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোনো ধরনের প্রত্যাবর্তন তারা মেনে নেবে না। দর্শক, আরেকটা বিষয় আমি একটু জানাতে চাই আপনাদেরকে যে এইখানে গেল জুলাই আন্দোলনে যে
আন্দোলন গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের যারা শীর্ষ সমন্বয়ক ছিলেন তারা নিজেরাই আসলে এই আজকের এই কার্যক্রম আজকের এই তাদের এই যে ঘোষণা ছিল হাসিনার ভাষণের ঘোষণার পর এটা তাদের শীর্ষ পর্যায় থেকে আসলে তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা একই সাথে আরও দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন কিংবা তত্ত্বাবধায়ক বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে গভর্নমেন্টের যে ছাত্র জনতার যে প্রতিনিধিরা রয়েছে তারাও আসলে আজকের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং একই সাথে তারা আসলে বলছেন যে এইখানে ফেসিবাদ এই স্বৈরাচারী সরকারের সরকারের কোনো বক্তব্য আসলে তারা শুনবে না মানবে না এবং তারা এই শেখ হাসিনার এই যে সিদ্ধান্ত এটাকে তারা বুক ভরে মন ভরে নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করেছেন। তারা আরও বলছেন যে শেখ হাসিনা ভারতে বসে যে রাজনৈতিক কার্যক্রম যে পরিচালনা করছেন এই দায়ভার আসলে ভারতকেও নিতে হবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে জানতে চাওয়া হবে ভারতের কাছে এই ব্যাপারে জানতে হবে বলেও জানানো হয়েছে। দর্শক আরেকটি বিষয় আমি একটু জানাতে চাই যে বিষয়টি হচ্ছে যে শুধু ঢাকা নয় শেখ হাসিনার ভাষণের ঘোষণার পর পুরো বাংলাদেশে আসলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমরা জানতে পেরেছি রাজশাহীতে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার যে ফলকগুলো রয়েছে যেই স্মৃতি ফলকগুলো রয়েছে সেই ফলকগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং সেখানেও ব্যাপক প্রতিবাদ দেখানো হচ্ছে করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সকল ছাত্র জনতার অবস্থান এক, সকল সংগঠনের সকল জনতার অবস্থান এক এবং তারা দর্শক আসলে এই দীর্ঘ 17 বছরের যে শাসন আমল ছিল শেখ হাসিনার এই শাসন আমলে আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বা বিরোধী যে মতগুলো ছিল সেই মতগুলোকে দমন করার যে নীতি ছিল সেই ফেসিবাদী সরকারের এই নীতিগুলো আসলে ধীরে ধীরে মানুষের মাঝে সেই প্রতিক্রিয়া তৈরি করেছে ফেসিবাদী সরকারকে তার ঘৃণা করতে আসলে উদ্বুদ্ধ করেছে। আমরা দেখেছি যে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে কটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো আসলে একদমই খুবই বিতর্কিত ছিল। আমরা যদি বলতে চাই যে 2024 সালের 7ই জানুয়ারির যে নির্বাচন ছিল সেই নির্বাচন আসলে প্রত্যাখ্যিত হয়েছিল সকল রাজনৈতিক দল থেকে। তারপরেও আসলে সে সময়কার ফেসিবাদী যে সরকার ছিল সেই সরকার আসলে যে নির্বাচনটি করেছে সেটা জনগণ থেকে শুরু করে বিরোধী যে দলগুলো ছিল তারা আসলে সেই নির্বাচনটিকে ডামি নির্বাচন বলেছেন। 2018 সালের যে নির্বাচন ছিল সেই নির্বাচনটিকে তখন টাইটেল দেওয়া হয়েছিল যে রাতের ভোটের নির্বাচন। এমন করে যেই সময়গুলো আসলে যে 3টি নির্বাচন তারা করেছেন সেই প্রত্যেকটি নির্বাচন আসলে মানুষ প্রত্যাখ্যান করেছে বলে বিরোধী দলগুলো সবসময় বলেছে এবং মানুষও তাদের প্রতিক্রিয়ায় বলেছেন যে তারা ভোট কেন্দ্রে যাওয়ার আগেই আসলে তাদের ভোটটা দেওয়া হয়ে গেছে। এই জায়গা থেকে মানুষের গণতান্ত্রিক যেই অধিকার ছিল ভোট দেওয়ার অধিকার গণতন্ত্রের যেই চর্চা ছিল যে চর্চা আসলে অংশগ্রহণের জনগণের যে একমাত্র উপায় ছিল যে ভোটাধিকারটি ছিল সেটি পর্যন্ত হরণ করা হয়েছিল। এই জায়গা থেকে আসলে শুরু হয় এবং এরপর থেকে সেই সরকারের ফেসিবাদী সরকারের যে একচ্ছত্র শাসন ব্যবস্থা এবং একই সাথে সে সময় জনগণের উপর যে দায়ভার এবং যে
দ্রব্যমূল্যের ভার এবং একই সাথে মত প্রকাশের স্বাধীনতা হরণ থেকে শুরু করে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আসলে আধিপত্যবাদ এবং একই সাথে যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো প্রধান কারণ এই বিষয়গুলো আসলে ক্রমেই এই দেশের মানুষকে আসলে এই সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি হলো সে বিষয়টি হলো যে এই দেশের স্বাধীন সার্বভৌম দেশে পার্শ্ববর্তী দেশ ভারতের আধিপত্যবাদের একটি বিষয় আসলে এই বিগত সরকারের ওপর অভিযোগ ছিল যে ভারতীয় আগ্রাসন এই সরকারের মাধ্যমেই ভারত আসলে চালাচ্ছে এবং এই বিষয়টি আসলে জনসাধারণের মনে গেঁথে গিয়েছিল তাদের বিভিন্ন অসম চুক্তি এবং বিভিন্ন বিশেষ চুক্তির মাধ্যমে যে বিষয়টি তখন আসলে উল্লেখ করা হয়নি সাধারণ মানুষের মাঝে। কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো গেল 17 বছরে ধীরে ধীরে মানুষের ভেতরে আসলে বিষ ভাস্প তৈরি করেছে এবং এর আগে আমরা দেখেছি যে যতগুলো রাজনৈতিক ব্যানার ছাড়া যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনগুলোতেও আসলে গেল ফ্যাসিস্ট সরকার দমন নীতি প্রয়োগ করার চেষ্টা করেছে।